একটা ভ্যান নড়ে উঠলে সেটা যদি কারো হাতের স্পর্শ লাগে, সারা পৃথিবী ভূমিকম্পে নড়ে উঠতেছে, আমরা বলছি এটাতে কারো হাতের স্পর্শ দরকার হয়নি। ভ্যান নড়ার জন্য কারোর হাত দরকার, পৃথিবী নড়ার জন্য কারোর হাত দরকার নেই। নিশ্চয়ই কারো হাত দরকার আছে। সুপ্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, যে যে প্রান্ত থেকে আমাদেরকে দেখছেন শুনছেন, সবাইকে স্বাগত জানাই। প্রিয় দর্শক, আজকে যে বিষয়টা নিয়ে আমাদের আলোচনা, সেটা হচ্ছে মহান আল্লাহ তাআলা তার অস্তিত্ব নিয়ে কোরআনে খুব লম্বা কোনো কথা বলেন নাই। কেন বলেন নাই? তার কারণ হচ্ছে আল্লাহ তাআলার অস্তিত্ব এটা স্বভাবসুলভ বিষয়। যে জিনিস মানুষ তার স্বভাবগতভাবেই বুঝতে পারবে, জানতে পারবে, সেই বিষয়ে আল্লাহ তাআলার খুব লম্বা কিছু বলার মতো প্রয়োজন আছে বলে নেয়। এই জন্য কোরআন মজিদে আল্লাহর অস্তিত্বের উপরে একটা দুটো কথা তো আপনি পাবেন। আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন, এ ধরনের একটা দুটো কথা তো পাবেন। কিন্তু আল্লাহ তাআলা সবচেয়ে বেশি কথা যে বিষয়ে বলেছেন কোরআনে, সেটা হচ্ছে আল্লাহ তাআলা এক ও অদ্বিতীয়। সুতরাং প্রত্যেক নবীর যে দাওয়াতি ভাষা, সে তার কওমকে, জাতিকে সম্বোধন করে বলতো, সে কথাগুলো কোরআনে কি আসছে? ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, হে আমার জাতি, তোমরা আল্লাহর গোলামি করো, তিনি একক, তিনি ছাড়া আর কেউ নাই। এই একক, এক হওয়া, এটার কথা আল্লাহ তাআলা কোরআন মাজিদে খুব বেশি বলেছেন। কেন এটার কথা খুব বেশি বলেছেন, এটা আপনাকে একটু বোঝা দরকার। সেটা হচ্ছে একজন অন্ধ একটা ভ্যানের উপরে বসে আছে, কিচ্ছু দেখে না, অনেকক্ষণ বসে আছে, হঠাৎ ভ্যানটা কেঁপে উঠল। অন্ধ কোনো কিছু চিন্তা করা ছাড়াই বলে উঠবে, এই ভ্যানটাকে কে ধাক্কা দিল? সে কিন্তু কে ধাক্কা দিয়েছে এটা কিন্তু সে দেখে নাই, কিন্তু নড়ে ওঠার দ্বারাই তার অন্তর, বিবেক সাথে সাথে সাক্ষী দিবে কারোর হাতের স্পর্শ এখানে লেগেছে, আর এটা নড়ে উঠতে পারে না। তাহলে আপনি বুঝতে পারছেন যে একটা ভ্যান নড়ে উঠলে সেটা যদি কারোর হাতের স্পর্শ লাগে, সারা পৃথিবী ভূমিকম্পে নড়ে উঠতেছে, আমরা বলছি এটাতে কারোর হাতের স্পর্শ দরকার হয়নি। ভ্যান নড়ার জন্য কারোর হাত দরকার, পৃথিবী নড়ার জন্য কারোর হাত দরকার নেই। নিশ্চয়ই কারোর হাত দরকার আছে। প্রিয় দর্শকের পরে যে কথাটা বলবো, ভ্যানালা এটা তো বুঝবে, অন্ধ লোকটা এটা বুঝবে যে কেউ হাতের স্পর্শ করেছে, কিন্তু সে কে? নারী না পুরুষ, বড় না ছোট, দুর্বল না শক্তিশালী, একজন না দুইজন, এটা কিন্তু সে তার বিবেক থেকে বুঝতে পারবে না যতক্ষণ অন্য কেউ তাকে না জানাবে। ফলে কেউ ধাক্কা মেরেছে এটা বুঝবে, কিন্তু কে ধাক্কা মেরেছে, সে বড় না ছোট, নারী না পুরুষ, ছোট শক্তিশালী না দুর্বল, এটা বুঝতে হলে তাকে জানানো লাগবে। তো ঠিক মানুষ তার বিবেক দিয়ে আল্লাহর অস্তিত্ব তো বুঝে, কিন্তু আল্লাহ তাআলা কতজন, তিনি কি কি গুণাবলীর অধিকারী, কি যোগ্যতা তার ভিতরে আছে, কি সক্ষমতা তার ভিতরে আছে, তিনি কি কি দুর্বলতা থেকে মুক্ত, এই বিষয়গুলো আল্লাহকে জানাতে হবে। কাউকে না জানালে এটা মানুষ বিবেক দিয়ে উপলব্ধি করতে পারবে না। এই জন্য কোরআন মজিদে আল্লাহর অস্তিত্বের উপরে খুব কথা নাই, কিন্তু আল্লাহর পরিচয় গুণাবলীর উপরে কোরআন মজিদের প্রতিটা পৃষ্ঠা, প্রতিটা ছুরা ভর্তি। ফলে আল্লাহ তাআলা পুরা কোরআন মজিদে যদি আপনি বলেন যে সবচেয়ে বেশি কিসের কথা বলেছেন, তাহলে আমি বলবো আল্লাহ তাআলা তার গুণাবলীর কথা, তার পরিচয়ের কথা, তার অস্তিত্বের বাইরে যেই বিষয়গুলো তার সাথে জড়িত, সেগুলোর কথা সবচেয়ে বেশি বলেছেন। তো আজকে আসুন আমরা আল্লাহ তাআলা যে এক ও অদ্বিতীয়, যেটা আল্লাহ তাআলা সবচেয়ে প্রথম পরিচয় এবং ইসলামের প্রথম কথা, যেটা তৌহিদ, আল্লাহ এক ও অদ্বিতীয়, সেটা সম্পর্কে একটা দুটো কথা বলবো। সেটা হচ্ছে, প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আপনি দেখুন, আপনি রাস্তায় 50টা টয়োটা গাড়ি একই ধরনের দাঁড়িয়ে আছে, প্রত্যেকটা গাড়িতে টয়োটা গাড়ির লোগো লাগানো, একই রকম, সেম দেখতে। সাধারণ কোনো জ্ঞানের অধিকার, যার বিশ্লেষণের যোগ্যতা নেই, সেও এই 50টা গাড়ি দেখে বলবে যে এই 50টা গাড়ি এক কোম্পানির। এমনকি আপনি একটা সমাবেশে গেছেন বা একটা ওয়াজ মাহফিলে গেছেন, যার পরে দেখলেন যে 10 জন লোক একই ধরনের গেঞ্জি গায়ে দিয়ে আসছে, আপনার কাউকে বলা লাগবে না, আপনি নিজেই বলতে পারবেন যে এই 10টা গেঞ্জি একই কোম্পানির তৈরি। ঠিক তেমনি ভাবে পৃথিবীতে যে মানুষ যেখানে জন্মগ্রহণ করতেছে, একই দৈহিক অবকাঠামো নিয়ে জন্মগ্রহণ করতেছে, প্রত্যেকের পা নিচে, মাথা উপরে, হাত দুই হাতে, প্রত্যেকের 20টা আঙ্গুল, প্রত্যেকের চোখ দুটো, প্রত্যেকের একটা নাক, দুটো কান,
এইভাবে যে মানুষটা, সে আমেরিকা একটা বাচ্চা জন্মগ্রহণ করতেছে, তারও একই অবস্থা। সৌদি আরবে একটা বাচ্চা জন্মগ্রহণ করতেছে, তারও একই অবস্থা। চীনে একটা বাচ্চা জন্মগ্রহণ করতেছে, তারই একই অবস্থা। প্রত্যেক বাচ্চা যে যেখান থেকে জন্মগ্রহণ করছে, প্রত্যেকে একই দৈহিক অবকাঠামো নিয়ে জন্মগ্রহণ করছে। সুতরাং পণ্য ও প্রোডাক্ট, সেটার যদি ঐক্য একটা কোম্পানির কে প্রমাণ করে, তো ঠিক পৃথিবীর প্রত্যেকটা বাচ্চা একই দৈহিক অবকাঠামো নিয়ে জন্মগ্রহণ করছে। এটা দেখে স্পষ্টত বোঝা যায় যে সব বাচ্চাগুলো, সব মানুষগুলো একটা কোম্পানির প্রোডাক্ট, আর সেই এক কোম্পানি হচ্ছে মহান আল্লাহ তাআলা। তো আশা করি এটার দ্বারা আপনি বুঝতে পেরেছেন যে প্রোডাক্টের ঐক্য যেমন কোম্পানির ঐক্যের উপরে প্রমাণ বহন করে, ঠিক তেমনিভাবে প্রত্যেক মানুষের একই দৈহিক অবকাঠামো নিয়ে জন্মগ্রহণ করা প্রমাণ করে যে এদের স্রষ্টা এক ও অদ্বিতীয়। ফলে আল্লাহ তাআলা এক ও অদ্বিতীয়, এটাও মানুষের একেবারে বিবেকের অনুকূলের জিনিস, সহজে বোধগম্য জিনিস, কোনো বিতর্ক বা ঝামেলার বিষয় না। ফলে যারা যারা বহু ঈশ্বরে বিশ্বাসী, বহু খোদাতে বিশ্বাসী, তারা এই পৃথিবীর মূল রহস্যে পৌঁছতে পারেনি, বিবেক বিরোধী একটা সিদ্ধান্তে জীবন পার করার চেষ্টা করছে। আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুন। ইসলামের এই শাশ্বত বিধান, আল্লাহ এক ও অদ্বিতীয়, এর উপরে আল্লাহ তাআলা আমাদেরকে মওত পর্যন্ত টিকে থাকার তৌফিক দান করেন। এই বলে আপনাদের থেকে আজকে বিদায় নিচ্ছি। পরবর্তী কোনো অনুষ্ঠানে আপনারা শরীক হবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।